আসসালামু আলাইকুম দর্শক। স্বয়ং নিজ দল বিএনপির ফাঁদে পড়েছে তারেক রহমান। তারেক রহমান এখন বিএনপির ফাঁদে পড়েছে। কেন জানেন? এই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আর শুধুমাত্র আওয়ামী লীগ, বাম এবং ভারত বাদে উনি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু জনপ্রিয়, প্রত্যেকটা মানুষেরই প্রায় অভিভাবক। তো তিনি খুবই গুরুতর অসুস্থ। তো এই মুহূর্তে তারেক রহমানের দেশে ফেরার কথা, কিন্তু তারেক রহমান বলতেছেন যে ওনার নিজের একার সিদ্ধান্তে তিনি দেশে ফিরতে পারবেন না। মানে নিজ দল এখন বিএনপির ফাঁদেই তারেক রহমান। কিভাবে জানেন? এই যে আপনি একটু জামাতের দিকে তাকান, আমি একটু দেখে আপনাদেরকে বলতেছি। যখন শেখ হাসিনা ক্ষমতায় এসে জামাত নেতাদেরকে এই যে মানবতা বিরোধী অপরাধের নামে বিচারিক হত্যাকাণ্ড ঘটাবে তখন প্রস্তুতি নিচ্ছে এবং মামলাও করেছিল। ঠিক সেই মুহূর্তে কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কিন্তু সৌদি আরবে ছিলেন। আপনারা হয়তো অনেকে এই বিষয়টা ওনার নিজের মুখে শুনেছেন ওয়াজের ময়দানে। এবং মীর কাসেম আলী, যেনাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে শেখ হাসিনা, উনি কিন্তু তখন আমেরিকাতে ছিলেন, হয়তো জানার কথা। তারপরে আমি বলতেছি জাস্ট এই যে তফাৎটা আমি বোঝাচ্ছি আপনাদেরকে। তো উনি কিন্তু আমেরিকাতে ছিলেন, ওনার নামে কিন্তু বাংলাদেশ শেখ হাসিনা মামলা করেছেন মানবতা বিরোধী অপরাধে রাজাকার ট্যাগ দিয়ে। কিন্তু উনি জানেন, ওনাকে অনেকেই মানা করেছিলেন যে আপনি দেশে গেলে আপনাকে হয়তো ফাঁসি দেবে এই মিথ্যা মামলা নাটক সাজিয়ে। তো উনি কিন্তু দেশে এসেছিলেন তারপরেও, কেননা উনি খাঁটি ইমানদার, বাংলাদেশ জামাতে ইসলামীর পরীক্ষিত নেতা, আল্লাহর সৈনিক, যাকে শহীদি কাফেলা বলা হয় জামাতের, সেই কাফেলার উনি একজন অন্যতম সৈনিক, সিপাহ সালাহ। তো উনি কিন্তু এসে ফাঁসির তোয়াক্কা না করে কিন্তু বাংলাদেশে এসেছিলেন এবং হাসি মুখে ফাঁসি বরণ করে নিয়েছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীও কিন্তু ঠিক এমনই কিন্তু নিজ দেশে এসে ফাঁসি বা এই যে শেখ হাসিনার বিচার মেনে নিয়েছেন। যদিও বিচার অন্যায় হয়েছে, তারপরেও তারা কিন্তু বিদেশে পালিয়ে কিন্তু থাকেনি। কিন্তু দেখা যাচ্ছে যে তারেক রহমান এখনো দেশে আসতে পারতেছেন না। এর কারণটা কি? আপনার কি কোনো কারণে মনে হয় যে তারেক রহমানকে আওয়ামী লীগ এখন মেরে ফেলবে দেশে আসলে, বা আওয়ামী লীগের পুলিশ বা এই প্রশাসন তারেক রহমানকে জেলে বন্দি করে রাখবে, ভারত তারেক রহমানকে হামলা করবে? এরকম কিন্তু এখন মনে হচ্ছে না। এর কারণ আছে কিন্তু। যদি আওয়ামী লীগ যদি এই যে কিলিং মিশন চালাতে পারতো, তাহলে কিন্তু সর্বপ্রথম আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানকে কিন্তু হত্যা করতো তারা, এবং এই যে ভিপি সাদিক কায়েমকে কিন্তু হত্যা করতে পারতো। তাছাড়া এই যে জুলাই আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড, এই যে যারা ছাত্র উপদেষ্টারা এনসিপি গঠন করেছে, কমপক্ষে তাদেরকে কিন্তু হত্যা করতে পারতো আওয়ামী লীগ বা আওয়ামী লীগের গুন্ডা বাহিনী বা ভারতীয় বাহিনী। এরা কিন্তু তাদেরকে হত্যা করতে পারতো, যেমন নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস, এরা এদেরকে কিন্তু হত্যা করতে পারতো। কিন্তু করেছে কি? না, করেনি। সেরকম সময় কিন্তু এখনো পায়নি। কেননা এখনই যদি ভারত এটা করে, ভারত কিন্তু এটা করবে, কিন্তু এখনই যদি ভারত এটা করে তাহলে কিন্তু বহির্বিশ্বে ভারতের ব্যাপারে একটা সেরকম মনোভাব তৈরি হবে এবং ভারত নিজেদের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। যেমনটা এখনই কিন্তু এই যে চিকেন নেক নিয়ে কিন্তু ভারত বিপদে থাকে। বাংলাদেশে একটা পোল্ট্রি মারলে কিন্তু ভারত শেষ। তো এখন কিন্তু ভারত সেভাবে তারেক রহমানকে বলেন না কেন, এদেরকে বলেন না কেন, এদেরকে কিন্তু কিলিং মানে হত্যা করতে কিন্তু পারবে না। ঠিক তেমনই কিন্তু তারেক রহমানকে কিন্তু আওয়ামী লীগ বলেন না কেন, ভারত বলেন না কেন, মারতে কিন্তু পারবে না। কিন্তু তারেক রহমান ভয়ঙ্কর ফাঁদে, কিন্তু বিএনপির ফাঁদে। এর কারণ হইতেছে বিএনপির একাংশ। আমি গত ভিডিওতে যেটা বলেছি যে বিএনপির একাংশ কিন্তু তারেক রহমানের জায়গাটা দখল করে নেবে। আমি এর আগে বলেছিলাম না যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু হলেই বিএনপি দখল করে নেবে একটি দল, একটি গ্রুপ। তার মধ্যে প্রধান সেখানে কিন্তু সালাউদ্দিন আহমেদ, আমি কিন্তু এটা ব্যাখ্যা করেছিলাম। তো তারেক রহমানকে কিন্তু এই বিএনপির এই গ্রুপটাই কিন্তু বোঝাচ্ছে যে আপনি দেশে আসবেন না, আপনি দেশে আসলে আপনাকে হত্যা করা হতে পারে, এই সেই এগুলো দিয়ে কিন্তু তারেক রহমানকে দেশে আসতে দেওয়া হচ্ছে না। এজন্যই কিন্তু তারেক রহমান বলেছেন যে এটা আমার একার সিদ্ধান্ত না, দেশে আসার সিদ্ধান্ত। অথচ এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু তারেক রহমানের আসাটা খুবই জরুরি। কেননা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়া উনি কিন্তু গুরুতর অসুস্থ, যে কোনো সময় যে কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে। তো তারেক রহমানকে দেখেন কিভাবে ভুল বোঝানো হচ্ছে, যেখানে নাহিদ, হাসনাত, সার্জিস, সাদিক কায়েম, এস এম ফরহাদ এবং জামাতের হাইকমান্ডের, বিশেষ করে আমির জামাত ডক্টর শফিকুর রহমান, এনাদের কোনো ক্ষতি হচ্ছে না। এখন তো ভারত ক্ষতি করবে না, আওয়ামী লীগ এখন তাদেরকে
কিলিং মিশনে কিন্তু নামবে না, নামলে কিন্তু তাদেরই লস হবে। তো তারেক রহমান কেন আসতেছে না, তাদেরকে তারেক রহমানকে কেন ভুল বোঝানো হচ্ছে? এইভাবে ভুল বুঝিয়ে তারেক রহমানকে আসলে জনগণ থেকে মাইনাস করার একটা চেষ্টা চলছে এখন বাংলাদেশের মানুষের। এখন আপনি যদি বিএনপি করেন, আপনাকে যত হাইকমান্ড থেকে যেটা বুঝিয়ে দেখ না কেন, এই যে জামাই কোটার ফাহাম আব্দুল সালাম যতই ওরা বুঝাক না কেন, আপনি কিন্তু ভালো করেই জানেন যে তারেক রহমান দেশে আসতেছে না কেন ভয়ে। কিন্তু বিষয়টা তা না, ভয়ে দেশে আসতেছেন এরকম না, বরঞ্চ তারেক রহমানকে বাধ্য করা হচ্ছে যে আপনি দেশে আসবেন না, আপনাকে তারেক রহমানকে ভয় দেখানো হচ্ছে, মাইনাস করা হচ্ছে। এখন আপনি বিএনপি করেন যদি, বা জামাত করেন, বা শিবির করেন, বা অন্য দল করেন, আপনি বিশেষ করে যদি বিএনপি করেন, আপনি এখন কি ভাববেন? আপনি ভাবতে বাধ্য হবেন। দেখেন এখন সবাই কি বলতেছে যে এই মুহূর্তে দেশে তারেক রহমানকে প্রয়োজন, যেখানে একজন মায়ের কাছে একজন সন্তানের আশাটা প্রয়োজন, কিন্তু সেই মুহূর্তে তারেক রহমান আসতেছে না কেন? ওই যে ভয়ে আসতেছে না, শুধুমাত্র ওনার রাজনৈতিক কেরিয়ার হুমকির মুখে পড়তে পারে এই ভয়ে আসতেছে না। এটা কিন্তু এখানে সব থেকে বড় লাভ কিন্তু আছে বিএনপির। এই গ্রুপটা অবশ্য লাভ করবে, ওই যে তারেক রহমানের জায়গা দখল করে নেবে, তারেক রহমানকে মাইনাস করে একটা চেষ্টা করতেছে জনগণ। জনগণের মুখে তারেক রহমানের বিরুদ্ধে একটা নেতিবাচক প্রভাব তৈরি করতেছে কিন্তু তারা। দেখেন ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমানের নামে মামলা নাই, কোনো কিছুই নেই, কিন্তু তারপরও তারেক রহমানকে দেশে আসতে দেওয়া হচ্ছে না। যে তারেক রহমান একা সিদ্ধান্ত নিতে পারবে না, তার মানে এখানে বিএনপির গ্রুপটা জড়িত, তারেক রহমানকে ভয় দেখাচ্ছে। কিন্তু এখানে লাভ কিন্তু হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের। এর লাভ কেন? জামাত একটা পরীক্ষিত দল, ওই যে জামাত গর্ব করে বলতে পারবে যে আমাদের নেতাদের নামে বিদেশে থাকা অবস্থায় মামলা হয়েছে, তারপরে আমাদের নেতারা আহ যেমনটা জামাতের এখন অনেকে কিন্তু বলে, তারপরেও কিন্তু জামাতের নেতারা কিন্তু দেশে এসে আহ তারা ফাঁসির আদেশ এইগুলো কিন্তু তার বিচারের মুখোমুখি কিন্তু হয়েছেন। কিন্তু তারেক রহমানের মামলাও নাই, কিছু নেই, তারপরও তারেক রহমান আসতে ভয় পাচ্ছেন। বরঞ্চ তারেক রহমানকে মাইনাস করার একটা চেষ্টা করা হচ্ছে। জনগণের মুখে তারেক রহমানের নেতিবাচক একটা প্রভাব, তারেক রহমান সম্পর্কে একটা খারাপ দৃষ্টিতে জনগণকে এই দৃষ্টিতে জনগণকে দেখার জন্য বিএনপি চেষ্টা করতেছে। ওই জন্যই শুরুতে যেটা বলেছি যে বিএনপি নিজ দলের কর্মী ফাঁদেই স্বয়ং তারেক রহমান। তারেক রহমান এখন আসলে কিছু হবে না, যেমনটা নাহিদ সার্জিস হাসনাদের কিছু হয়নি, তারেক রহমানেরও কিছু হবে না। এখন দেখেন যে শিবিরের সাদিক কায়েম, আপনারা হয়তো দেখেছেন, উনি ম্যাডাম খালেদা জিয়ার জন্য কিন্তু মোনাজাত করেছেন, যা ইতিমধ্যে কিন্তু ভাইরাল হয়েছে। এবং জামাতের আমির সহ শুরু করে জামাত কিন্তু জেলা পর্যায় পর্যন্ত কিন্তু ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন করেছেন। এবং জামাত কিন্তু গর্ব করে এখন বলতে পারবে যে জামাতের নেতারা বিদেশে থাকা অবস্থায় মামলা হলেও দেশে ফিরে আসে, কিন্তু জামাতের নেতা কর্মীরা কিন্তু পালাতে পারতো দেশ থেকে। যারা দেশে ছিল, যখন মামলা শুরু হবে এই আভাস কিন্তু তারা পেয়েছিল, তখনই কিন্তু পালাতে পারতো, কিন্তু না, তারা পালায়নি, বরং বিদেশ থেকে তারা আরো দেশে এসেছে। তো এখানে কিন্তু এই জামাতের এই জয়লাভ হচ্ছে। যতই এই যে বিএনপি তারেক রহমানকে বিএনপি একটা মাইনাস করার চেষ্টা করতেছে, বিএনপির একাংশ, বিশেষ করে আওয়ামী লীগ এবং ভারতপন্থী গ্রুপটা, এটা কিন্তু তারেক রহমানের রাজনৈতিক কেরিয়ার একেবারে জয় বাংলা করে দিচ্ছে, একেবারে জয় বাংলা হয়ে যাচ্ছে। এখন সাধারণ মানুষ কি ভাববে যে তারেক রহমানের মামলা নাই, কিছু নাই, তারপরে তারেক রহমান আসে না, ভয়ে আসে না। কিসের ভয়ে? ওই হয়তো মৃত্যুর ভয়ে, জীবনের ভয়। তাহলে যে নেতা নিজের মৃত্যুর ভয়ে দেশে আসতে পারে না, সে নেতা কিভাবে দেশের জনগণকে রক্ষা করবে? এভাবে কিন্তু তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করে দিয়ে একটি গ্রুপ বিএনপি দখল করে নেবে, যেটা আমি এর আগেও বলেছি। কিন্তু এখানে আশ্চর্যজনক ভাবে হলেও এই বিষয়ে জামাত গর্ব করে বলতে পারে জামাতের এই বিষয়ে জয় আছে, যে জামাত নেতারা পালায় না দেশ থেকে, ফাঁসির ভয়ে পালায় না, বা তাদের কোনো মৃত্যুর ভয় নেই। তারা অবাধে কিন্তু বুলেট প্রুফ গাড়ি লাগতেছে না, তারা অবাধে ঘুরে বেরোচ্ছে। কিন্তু তারেক রহমানকে তারা বিএনপির একাংশই, ওই আওয়ামী লীগ এবং ভারতপন্থী গ্রুপটাই কিন্তু তারেক রহমানকে এইভাবে জনগণের সামনে অপমানিত করছে। তো দর্শক, আসলেই আমার বোঝার বয়স অনুযায়ী আমার দেখা, আপনিও হয়তো ভালো করে জানেন, জামাতের যে শহীদি কাফেলার সৈনিকরা, এরা কিন্তু মৃত্যুর ভয়ে এসব বুলেট প্রুফ গাড়ি, বুলেট প্রুফ জ্যাকেট, এরা কিন্তু এগুলোতে ভয় পাচ্ছে না, কিন্তু তারেক রহমানকে কিন্তু ভয় দেখানো হচ্ছে। আমার জানা মতে তারেক রহমানের রক্তে, জিয়া পরিবারের রক্ত যেহেতু তারেক রহমানের, ওনার কিন্তু অনেক সাহস আছে। কিন্তু এই যে ভারত এবং আওয়ামী লীগপন্থী গ্রুপটাই কিন্তু তারেক রহমানকে মাইনাস করার একটা কৌশলে নেমে পড়েছে। তো এখানে বিএনপি রাজনীতি জয় বাংলা হয়ে যাবে, বাংলাদেশ জামাত ইসলামী এইখানে মনে করেন এক লাফে ক্ষমতার চেয়ারে গিয়ে বসবে, এরকম কিন্তু একটা পরিস্থিতি।
এরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে, যদিও নির্বাচন সুষ্ঠু হবে বলে আমার কাছে মনে হয় না। তো দর্শক, আসলে তারেক রহমানকে বিএনপির নিজ দলের কর্মীরাই, নেতা কর্মীরাই কিন্তু মাইনাস করার একটা চক্রান্তে নেমে পড়েছে। তো এই চক্রান্ত যদি সফল হয় তাহলে আহ ভারত এবং আওয়ামী লীগ গ্রুপটি কিন্তু বিএনপির নিয়ন্ত্রণে নিয়ে নেবে। তো আসলে তারেক রহমানকে এই ফাঁদে পা দেবে, আপনি কি মনে করেন? তারেক রহমানের উদ্দেশ্যে আপনার বার্তাটা আসলে কি? অবশ্যই অবশ্যই আপনাদের বার্তাটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।